আর মা, আপনি একটু বোঝার চেষ্টা করুন ব্যাপারটা। আরে বাবা, সৃজনকে তো আর আপনি সারা জীবন বাড়িতে বসে রাখবেন না, তাই না? ওকে তো রাস্তায় বার করতে হবে। আর সবার সামনে ও গিয়ে যদি এই ভাষায় কথা বলে, তখন তো সবাই বুঝতে পেরে যাবে যে সৃজন নয়, ও অন্য কেউ। তাই তোকে বাংলাটা শিখতে হবে মা। সবার কাছে ওকে সৃজন হিসেবে বিশ্বাসযোগ্য করে তুলতেই হবে আমাদের। দত্ত বাড়ির ঠিকুজি কুষ্টি জেনে এসেছি স্যার। ওই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হেমনলিনী দত্ত, বয়স 99। উনি বাড়ির মালকিন। বড় ছেলে অখিলেশ দত্ত মারা গেছেন। মেজ ছেলে অমিতেশ দত্ত আগে ব্যাংকে চাকরি করতেন, এখন রিটায়ার করেছে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে স্যার, ওই অমিতেশ দত্ত কৃষ্ণ দত্ত ছেলে সৃজন দত্ত ও 20 বছর আগে হারিয়ে যায়। কি বলছো? হারিয়ে গেছে? হ্যাঁ স্যার। কি করে? শুনলাম একটা অ্যাক্সিডেন্টের পর সব নাকি ভুলে টুলে যাচ্ছিলেন। আচ্ছা, তারপর? তারপর আর কি, একদিন সকালে বাড়ি থেকে বেরোলেন, ভ্যানিশ, ফিরলেন না। স্ট্রেঞ্জ। আচ্ছা, এর মধ্যে তুমি সন্দেহজনক কাউকে বাড়ি থেকে বেরোতে বা ঢুকতে দেখেছো? না স্যার, তেমন তো কাউকে দেখিনি। আর বাড়ির লোক বাইরে যা যায় ওই বাজার আর ওই নিজেদের কাজকর্ম এইরকম আর কি। ঠিক আছে, তুমি আরো খোঁজ খবর নাও। হ্যাঁ স্যার, আমি তো সর্বক্ষণ নজর রাখছি। ভাবলাম ফার্স্ট ক্ষেপের ইনফরমেশনগুলো স্যারকে নিবেদন করে আসি। খুব ভালো করেছো, কিন্তু কথা হলো আমার আরো ইনফরমেশন লাগবে। সব ইনফরমেশন গ্যাদার করে তারপরে আমি এই কেসটা নিয়ে এগোবো। মা, এবার আপনি বুঝতে পারছেন তো ওকে বাংলা শেখানোটা কেন দরকার? শোনো পর্ণা, কারণটা যাই হোক না কেন, তুমি এরকম মারধর করে একটা মানুষকে তো শেখাতে পারো না। যাও তো, আমি শেখাচ্ছি ওকে বাংলা, যাও। ये आप सही बोली। आप बहुत अच्छे, बहुत अच्छे। हाँ माँ जी, आप हमको सिखाएंगे। हाँ, हम पूरा सीख लूंगा। ঠিক আছে, দেখেছো? দেখো বাবু নিজেও আমার কাছে শিখতে চাইছে বাংলা। হ্যাঁ, তুমি যাও এবার, মা মেয়ে দুজনই যাও ঘর থেকে। মা, আমি শেখাচ্ছি। বকাঝকা না করলে ও শিখবে না বাংলাটা। समझाइए। এই এদিকে এসো তো। বোমা চট্টুর কেসটা এবার দেখো অভিষেক, উপর মহল থেকে সমানে চাপ আসছে। বোমা চট্টুর বাড়াবাড়ি দিনকে দিন বাড়ছে। দেখুন স্যার, আগের বারও তো হাতে নাতে ধরা হয়েছিল, আপনি তো জানেন স্যার, কিন্তু তখনও কেসটা আমার হাতে আসেনি। এখন তো এসেছে। দেখো, আমার তোমার উপর ভরসা আছে, তাই এই দায়িত্বটা তোমাকে দেওয়া হয়েছে। ভেরি রিসেন্টলি কোথাও একটা তোলাবাজি করতে গিয়েছিল, সেখানে একটা ঝামেলা হয়, অন স্পট একজনকে মেরে পর্যন্ত দিয়েছে। অন স্পট? আমি এখনো জানতে পারলাম না। পারবে, নিশ্চয়ই পারবে, কিন্তু আমার কানে খবরটা এলো, তাই আমি লেট না করে তোমাকে জানালাম। যত তাড়াতাড়ি সম্ভব বোমা ছোট্টুর একটা ব্যবস্থা করতেই হবে। দেখুন স্যার, বোমা ছোট্টুকে ধরার চেষ্টা আমি অনেক দিন ধরেই করছি, কিন্তু পারছি না। আর পারছি না কারণ ওই মন্ত্রী সুখেন বসুর জন্য। আপনি তো জানেন স্যার, বোমা ছোট্টু মন্ত্রীর খুব খাস লোক, ওর পলিটিক্যাল ব্যাকআপটা দারুণ। তাই স্যার, আমি বলছিলাম যে আমার মনে হয় কি, ওকে ধরার আগে ওর মাথাটাকে ধরতে হবে, না হলে কিন্তু এই বোমা চট্টুর কেসটা সুরাহা করাটা একটু ডিফিকাল্ট। দেখো কি করতে পারো, বাট আই নিড বোমা ছোট্টু। তাকে ধরা যাবে, আমি তো কোনো লিডই পাচ্ছি না। ধুস। বোমা চট্টুর কথা বলছো? হ্যাঁ, ও, আমিও এর ব্যাপারে শুনেছি গো। অফিসে তো আলোচনাও হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কেসটা আমি জানি না। কেসটা কি গো? বহুবার এই বোমা ছোট্টুকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু বারবারও ছাড়া পেয়ে যায়। কি হলো পুটি? যেই ক্রাইমের গন্ধ পেলি অমনি মাথা ঘামানো শুরু হয়ে গেল। এবার কিন্তু তোর মা আমার সঙ্গে আর বন্ধুত্ব রাখবে না। বেচারি এমনি খুব চিন্তায় আছে সৃজনদা আর অর্পণকে নিয়ে। তুই প্লিজ এসবের মধ্যে ঢুকিস না। বন্ধু কাকি, তুমি বসো 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 বসো। আরে বন্ধু, শোনো আমার কথা, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আচ্ছা ধরো
আমি তো তোমার জুনিয়র, রাইট? প্রফেশনালি তো তুমি আমার সিনিয়র। তো যদি কেসটা আমি স্টাডি করি তোমার সাথে, আর আমি যদি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করি, তাহলে? আমার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে না। বন্ধু প্লিজ 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 না করো না, প্লিজ প্লিজ। আমি একদম ঠিক বলছি, তুই এসবের মধ্যে ঢুকিস না পুটি। আচ্ছা, ইনফরমেশন গ্যাদার করার জন্য যা যা দরকার শুধু সেইটুকুই করবি, আলাদা করে কিচ্ছু না। ওকে, ডান ডান। তাহলে শোন, আসতে পারি? আসুন, বসুন। অফিসার, একদম এই ভুলটা বলতে যাবে। আপনি? নমস্কার, আমি শ্রীপর্ণা দত্ত, ডেইলি নিউজের সাংবাদিক। আপনি আমার কাছে কেন এসেছেন? ও, বুঝতে পেরেছি। আপনার ভাই আবার কোথাও একটা গন্ডগোল পাকিয়েছে, সেই। না না না, আমি ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলতে আসিনি, আমি আসলে একটা কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। বাবা, আমার সাথে অন্য কেস নিয়ে কথা বলতে এসেছেন? ওয়াই, কেন? কারণ সেই কেসটার দায়িত্বে আপনি আছেন, তাই। বাবা, একদম সঠিক খবর নিয়েই আপনি এসেছেন। তা কোন কেসের কথা বলছেন আপনি? বোমা ছোট্ট কেস।